শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে ওই যে বাসি ঘরটা উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে তোমার হচ্ছে উনুনের পাটটা লেপে নিয়েছি। তারপরে তো ওই যে দেখলে আমাদের বাড়ি মানে ছাগল আনা হয়েছে, তাদের কিছু খেতে দিয়েছি। তারপরে চলে এসেছি দেখো থালা বাসনগুলো নিয়ে কলপারে। আর কি বলবো বন্ধুরা, মানে এত মশা হয়েছে না, মানে ধারণার বাইরে আর কি। মানে সে একদম ছোট্ট ছোট্ট মশা কামড়ালে খুবই হচ্ছে জ্বালা করে আর কি। সেই জন্য দেখো আমি ওড়নাটা হচ্ছে ভালো করে গায়ে দিয়ে নিয়েছি যাতে পিঠে মশা না বসতে পারে। আর কলপারে তো চারিদিকে একটু জঙ্গল, সেই জন্য হচ্ছে আরও বেশি মশা লাগে। তো যাই হোক, ওদিকে দেখো আমার থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে আমার দুদিন আগে আর কি করা ছিল, তো ভয়েস ওভার দিতে পারিনি অসুবিধার জন্য, সেই জন্য আজকে হচ্ছে এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। তো ওদিকে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে আর এদিকে সিঁড়িগুলো মুছে নিচ্ছে। আর ওই যে দেখো গুড্ডুর একটা বম্মা এসেছে, তো ওদের সাথে গুড্ডু হচ্ছে একটু খেলা করছে। আর এত বকতে পারে দেখো, বয়স্ক মানুষ তার সাথে কেমন করছে। ওকে না বারণ করলেও শোনে না, কারণ ও তো বাচ্চাও বোঝে না যে কার লাগবে কি হবে। তো ওকে বারবার বারণ করা হচ্ছে যে দেখো, এর মধ্যে আবার হচ্ছে ওর বম্মার কোলে চড়ে বসেছে। আর এদিকে দেখো বন্ধুরা, ওর নিচ থেকে দেখা গিয়েছে যে আমাদের গাছের ওই ড্রাগনগুলো পেকেছে। তো দুটো তিনটে মতো হয়েছিল, তো দুটো তো পেকে গেছে, আর একটা এখনও পাকেনি, আর একটা মানে পরে আর কি ফুল এসেছে। তো আমি আর গুড্ডু চলে এসেছি ওপরে পাড়ার জন্য। তো গুড্ডু দেখো ছিঁড়তে পারেনি, আমি গুড্ডুর হাতে ছিঁড়ে দিলাম। আর এদিকে আর একটা হয়েছে, এটা ওকে দিয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছে নিচে, আর গুড্ডু তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। আর ওই ফলটা খেতে মানে ভীষণ ভালোবাসে, আর ফলটা পেয়ে এতটা খুশি হয়েছে, মানে অন্য ফল পেলে যা খুশি হয় তার থেকে মানে দ্বিগুণ খুশি হয়েছে। আর আমাদের গাছের ফলটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে কালারটা এত সুন্দর কি বলবো। তো গুড্ডুকে দেখো কেটে দিয়েছি, আর ও থালায় করে নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, মানে একদম ব্যস্ত হয়ে গুড্ডু তুমি উঠেছে কি কি খাচ্ছ? বলবো তোমাদের। তো ড্রাগন দেখো ফ্রুট। একদম দেখি তো, পুরোটা নিয়ে নিয়েছে, আর বেশ থালায় সুন্দর ওকে হয়েছে তো। দিয়ে দিয়েছে। ও খেতে কি খুব এখন টেস্টি? উঠোন দিয়ে ঘুরে হুম, ঘুরে খাচ্ছে আর কি। ওইটা একটা পিঙ্কের মতো। আর ওটার এটা কালার কি? হচ্ছে আমাদের কাছে নতুন ফলই পিঙ্ক। বলতে বাহ। পারো, তো অনেক আর ওই ফলই যে ভেতরে আছে, ওগুলো এই কি? ফলটা হচ্ছে কালো কালো। নতুন হয়েছে। হুম। তো হচ্ছে হ্যাঁ, গুড্ডু ওগুলো কি খুবই কালারের বীজ? পছন্দ করে, সেই জন্য হচ্ছে বীজগুলো মানে কি আমরা কালার? কেউই খাইনি, মানে পুরোটা ধরে ওকে দিয়ে দিয়েছি। তো ও ব্ল্যাক দেখো কালার। এক মনে হচ্ছে খাচ্ছে, আচ্ছা, আর উঠোনে তাহলে ঠিক আছে, মানে ওখানে বসে বসে দাঁড়িয়ে গিয়ে খেয়ে নাও। রয়েছে। হ্যাঁ। হুম। গুড্ডুকে এই ফলটা কেটে দেওয়ার পরে হচ্ছে ছাগলের কিছু ঘাস কেটে নিয়ে এসেছি, আর ওদের হচ্ছে খেতেও দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি চান করে নিয়েছি। আর আজকে না মাথাটা একটু শ্যাম্পু করেছি, মানে এত নোংরা হয়েছে মাথার মধ্যে না, খুবই চুলকাচ্ছিল। তারপরে ধরো রথে যাব, সেই জন্য হচ্ছে ভাবলাম মাথাটা একটু শ্যাম্পু করে নিই। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর আগের দিনের অনেক ভিজে জামা কাপড় ছিল, দেখো সেই সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এগুলোও হালকা হালকা শুকিয়ে গেছে, এখনও মানে ভিজে আছে, ওগুলো পরে তুলে নেব। তো এদিকে পুজো টুজো করে দেখো আমি আম আর হচ্ছে কাঁঠাল আর মুড়ি নিয়ে নিয়েছি, তো ওটা খেয়ে নিয়েছি। আর পাড়ায় এসেছিলো মাছ, তো বাটা মাছ নিয়েছিলাম। তো মাছগুলো বেশ জ্যান্ত জ্যান্ত ছিল, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে, সেই জন্য নিয়ে নিয়েছি। আর মাছগুলো কেটে ধুয়ে মাকে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু বেগুন কেটেছি, মানে মাছটা দিয়ে ঝোল হবে সেই জন্য। আর কতদিন ধরে তো রান্নাবান্না মানে আমিই করছি না, মা করছে। মানে মা করছে বলে রান্না, ওদিকে আমি একটু কাজ করতে পারছি, সেলাইয়ের কাজ। আর এদিকে দেখো মানে কচুর লতি কেটে রেখেছি, সেগুলো হচ্ছে রান্না হবে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না হচ্ছে করে নিক, আর ওদিকে হচ্ছে আমিও কাজগুলো করে নিই। মা রান্নাবান্না করেছিল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর গুড্ডুকে ঘুম পাড়িয়ে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে কিন্তু শুরু করে দিয়েছি। কেন বলো তো, ওই যে একটু পরে যাব হচ্ছে মেলায়, মানে রথের মেলা, উল্টো রথ আর কি। তো সেই জন্য ভাবলাম মানে এসব পরিষ্কার করে তারপরে যেতে হবে। আর গুড্ডু এখন ঘুমোচ্ছে, ও তো ঘুম থেকে উঠেই হচ্ছে বায়না করবে মেলায় যাওয়ার জন্য। সেই জন্য এক্ষুনি তাড়াতাড়ি কাজটা আর কি কমপ্লিট করে নিচ্ছি। তো উঠোনে হচ্ছে সকালবেলা তেমনভাবে ঝাড়ু দেওয়া হয়নি, ওই যে বৃষ্টি হয়েছিল একটু জল জল ছিল, কোনো রকম বাসি উঠোনটা আর কি ঝাড় দেওয়া হয়েছে। তো এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর
পুরো উঠোনটাও হচ্ছে এখন ঝাড় দিতে হবে, কারণ ওই যে বললাম সকালবেলা মানে মাঝখানে একটু কোনো রকম ঝাড় দিয়ে দিয়েছি, এখন মাঝখানে ঝাড় দিয়ে দেবো আর চারিপাশেও বেশ সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। তারপরে হচ্ছে ওইদিকে জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলো তুলবো, মেলায় যেতে হবে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করছি, মানে গুড্ডু ঘুম থেকে উঠলে আর কি আমরা বেরিয়ে যাব। গুড্ডু ঘুম থেকে ওঠার পরে সন্ধে প্রদীপটা দিয়ে দিয়েছি একটু সকালে সকালে আর কি। তো মেলা থেকে ঘুরে আসার সময় অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি একটু দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গুড্ডু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ওদিকে মা রেডি হয়ে গেছে। তো আমরা মেলায় যাব। আর গুড্ডু হচ্ছে সকালে ড্রাগন খেয়ে যতটা খুশি হয়েছিল প্রায় ততটাই খুশি হয়েছে এখন মেলায় যাবে। আর কি কি কিনবে হচ্ছে গুড্ডুর বায়না। তো চলো এখন হচ্ছে আমরা বাইরের দিকে যাই। ওর বাইরের দিকে এসে দেখি মা এদিকে রেডি হয়ে বসে রয়েছে, আর গুড্ডু কিন্তু ও দিদার কোলে গিয়ে বসে পড়লো। শুধু দিদাকে জিজ্ঞাসা করছে তুমি আমাকে কি কিনে দেবে। তো চলো এখন আমরা মেলার দিকে যাই। তো মেলায় তো চলে এসেছিলাম, মেলা বলতে ওই আমরা বাজারে 2-3টে রথ আসে, মানে এইগুলো দেখার জন্য আর কি আসি আর কি। তো দেখো এই রথটা কিন্তু অনেকটাই বড়। তো এই রথটা এখন মানে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আমরা তো অনেকক্ষণই এসেছি, মানে ওদিকে কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করেছি, তারপরে একটু রথ দর্শন করলাম। তো এই রথটা এখন বাড়ির দিকে চলে যাবে, আর আমাদের আর অল্প কাজ আছে, সেই কাজগুলো হচ্ছে মিটিয়ে তারপরেও আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। তো এইদিকে একটা রথ চলে গেল, এবার বাড়ি যাওয়ার সময় দেখছি এইদিকে আর একটা রথ দাঁড়িয়ে রয়েছে। এই রথটাও কিন্তু বেশ বড়। তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক। তো নিয়েছিলাম পাঁপড়, আর দেখো বাড়িতে এসে আমি পাঁপড় খেতে শুরু করে দিয়েছি, ওদিকে গুড্ডু আর মাও খাচ্ছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থাকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।